আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাহমুদ, আমাদের ইউটিউব চ্যানেল ফেইথফুল এডুকেশন আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকে আমরা দেখতে পাচ্ছি একটা নোটিশ এসেছে, যেটা হচ্ছে সিলেট শিক্ষা বোর্ড থেকে। সেখানে তারা একটা নোটিশ দিয়েছে। আচ্ছা, আপনাদের কাছে একটা, এবং এখানে বাংলাদেশ উন্মুক্ত শিক্ষা বোর্ডের অধীনে কী লিখছে সেটা আমরা বিস্তারিত করে দেখাবো। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা সিলেটের ক্যান্ডিডেট রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, এসএসসি বা এইচএসসি, আপনারা সবাই কমেন্ট বক্সে জানান SYL সিলেট শিক্ষার্থী লিখে সবাই কমেন্ট করেন। একটা দুঃখজনক বিষয় হচ্ছে, আপনার জন্য অনেক কষ্ট করে বিভিন্ন রিসার্চ করে ভিডিও বানাই, বাট আপনারা হচ্ছে আপনার ভিডিও দেখেন, আপনারা দেখেন হচ্ছে গিয়ে 95% ভিডিও দেখেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, রেগুলার ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন। এটা খুবই দুঃখজনক। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন যারা হচ্ছে গিয়ে আপনার এসএসসি বা এইচএসসি ক্যান্ডিডেট রয়েছে বা অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করতেছে। তো এখানে আমরা গতকালকের যে ভিডিওটা দিয়েছিলাম, সেখানে এইচএসসি শিক্ষার্থীরা মুক্তর অধীন হয়েছে, তাদের আন্দোলনতর অবস্থা তাদের। তো সেই আন্দোলন নিয়ে একটা ভিডিও, আমরা আন্দোলনের রূপরেখা নিয়ে আমরা একটা ভিডিও বানাবো। সেখানে অসংখ্য কমেন্ট এসেছে, 100-র অধিক, যেখানে এক কথাই যে আপনার হচ্ছে অটো ফার্স্টটাই। তবে একজন ব্যতিক্রম দেখছে, সে বলছে এই ব্যাচের কিছু সংখ্যক পরীক্ষা দিয়ে লজ্জা নেই, এরা অটো পাসটা, যাদের সাহসটাই পরীক্ষা দেওয়ার, তারা হচ্ছে পড়াশোনার কোনো দরকার নেই। এই বিভিন্ন মানুষের বিভিন্ন মতাদর্শ আছে, উনি অনেক চিন্তা চেতনা থেকে এটা লিখছে। এভাবে একাধিক কমেন্ট আসছে, অটো পাসটাই এভাবে অটো পাসটাই, সবার একটা কমেন্ট অটো পাসটাই। তো আপনাদের কাছে, আপনারা যারা অটো পাসটাই গত ভিডিওতে কমেন্ট করেছেন, আপনারা কোন ডিপার্টমেন্টে পড়তেছেন, উন্মুক্ত শিক্ষার্থী কিনা? আপনি যদি উন্মুক্ত শিক্ষার্থী হন, আর আপনারা যদি এই নোটিশটা সিলেট বোর্ডে যারা দেখতেছেন এবং উন্মুক্ত শিক্ষার্থী যারা আছেন, তারা বাউবি এসএসসি বা এইচএসসি, আপনি যদি এসএসসি পড়েন এসএসসি বাউবি BOU এভাবে লিখে, বা এসএসসি বা এইচএসসি লিখবেন বাউবি, বা জেনারেল একটা কমেন্ট করেন সবাই, আর হচ্ছে সবাই সাবস্ক্রাইব করবেন। এবার আমরা আসি, এখানে সিলেট শিক্ষা বোর্ডে প্রায় 1600 ক্যান্ডিডেটদের নাম, তাদের বাবার নাম, মাদার নাম তারা কী করছে লিখে দিচ্ছে। যেমন একটা দেখুন, ফজলে এলাহি, তার বাবার নাম হচ্ছে হাবিব আহমদ। তো এভাবে মায়ের নাম, তার রুল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, এবং সে কোন স্কুল থেকে পড়তেছে, এভাবে তারা প্রায় 1600 স্টুডেন্টের তার নাম প্রকাশ করে বলতেছে যে এই সমস্ত, আপনি দেখেন 1615 স্টুডেন্ট, তারা নাম প্রকাশ করে বলছে যে এই সমস্ত শিক্ষার্থীদের তাদের কি করতে হবে। একটা আমরা বিজ্ঞপ্তিটা, সেটা হচ্ছে সিলেট শিক্ষা বোর্ড থেকে 2024 সালে এইচএসসি পরীক্ষার ফলাফলের প্রকাশের ক্ষেত্রে তার কেন্দ্রের অধীনস্থ প্রতিষ্ঠানসমূহ, অন্যান্য শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ সংযুক্ত তালিকায় উল্লেখিত শিক্ষার্থীদের জিএসসি বা সমমানের পরীক্ষা, সমমানের মানে জেএসসি হবে মাদ্রাসা কি। তো পরীক্ষা পাশের একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং ছায়ালিপি প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক সত্যায়নপূর্বক, আপনাকে ট্রান্সক্রিপ্ট এগুলো আপনার কী করতে হবে, সত্যায়নপূর্বক আগামী 10/9। দেখেন একটা জিনিস খেয়াল করেন, আপনাকে বলছে দেওয়ার জন্য, এবং এটা 10 নয়, 10 সেপ্টেম্বর পর্যন্ত তারিখের মধ্যে দিতে হবে। 10 সেপ্টেম্বর যদি নেয়, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছি আমরা রেজাল্টটা অনেক দেরি হবে। এইচএসসি শিক্ষার্থীদের রেজাল্টটা দিতে অনেক দেরি হচ্ছে। তারা আপনাদের কাছে নিচ্ছে, আরও নিতে প্রায় সপ্তাহ 10 দিন নিয়ে নিচ্ছে। তাহলে রেজাল্ট কত মনে হচ্ছে না এই সেপ্টেম্বরে আর রেজাল্ট তৈরি হবে। তাহলে যেহেতু বিলম্ব হচ্ছে, আপনাদের এই দীর্ঘ সময়টা, আপনার সময়টা কাজে লাগাতে পারেন। সেখানে হচ্ছে কি, আপনি আমাদের যে আরেকটা চ্যানেল রয়েছে ফেইথফুল ইংলিশে, সেখানে আমি নিজে ইংলিশ পড়াচ্ছি। তো এখানে খুবই ভাষা নিয়ে আমরা দীর্ঘদিন থেকে কাজ করছি। আমরা মাতৃভাষার মতো খুব সহজে ছলে বলে কৌশলে ইংরেজি ভাষা শেখাচ্ছি। আপনারা যদি এইচএসসি বা আলিম ক্যান্ডিডেট হন, অথবা আপনারা যদি মাদ্রাসা বা স্কুল পড়বে, যে বয়সের শিক্ষার্থী হন না কেন, খুব সহজে ইংরেজি ভাষা যদি শিখতে চান, আমাদের যে এই যে নম্বর রয়েছে এখানে এই নম্বরের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি এইচএসসি ক্যান্ডিডেট হিসাবে আপনাদের এখানে 50% ডিসকাউন্ট পাবেন। তাছাড়া এখানে সুযোগ রয়েছে, আপনি হচ্ছে কি অনলাইনে যেহেতু ক্লাস, সেখানে আপনার 1-2টা ক্লাস দেখে, ফ্রি ক্লাস দেখে যাচাই করে আপনারা ক্লাস করতে পারেন। এখানে আপনি সর্বমোট 25টা ক্লাস পাবেন। আপনি 15টা ক্লাসের পর এখানে চ্যালেঞ্জ করে বলতে পারেন, ডেফিনেটলি আপনি ইউ আর এবল টু স্পিক, আপনি এখানে ইংরেজিতে কথা বলতে সক্ষম হবেন। তো যে নোটিশ দেখছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশ শিক্ষা বোর্ডের যে সিলেট বোর্ডের অধীনে, সেখানে তারা এত দেরিতে নিচ্ছে, আমাদের এত বিলম্বে একটা নোটিশ দিয়েছে, যেহেতু সিলেটে কিছু পরীক্ষা
আপনাদের ইতিমধ্যে আপনারা জানেন সেখানে কিছু পরীক্ষা কম হয়েছিল। তো জেএসসি বা বন্যার কারণে জেএসসি পরীক্ষা আপনাদের অংশ, এবং এখানে আরেকটা জিনিস বলছে, আপনারা এখানে সবাই উন্মুক্ত শিক্ষার্থী যারা আছেন, উন্মুক্ত মানে হচ্ছে এখানে এসএসসিতে দিচ্ছে সে জেনারেলে, এখানে যদি উন্মুক্ত থেকে সে দিচ্ছে এসএসসিতে, এই কথাটা বলছে, দ্যাটস ইট, এতটুকু। তো উল্লেখ্য, কোনো পরীক্ষার্থী জেএসসি বা সময়ের পরীক্ষায় অংশগ্রহণ না করে, অনেক শিক্ষার্থী আছে 2009 সালের আগে, বাংলাদেশের বোর্ডের আগে কিন্তু এই জেএসসি বা জেডিসি ছিল না, তখন হচ্ছে আপনার অনেকে আছে জেএসসি পরীক্ষা দেয়নি। যদি জেএসসি পরীক্ষা অংশগ্রহণ না করে থাকে, তার বিবরণে উল্লেখ করতে হবে এবং সেটা নিয়ে তারা পরবর্তীতে তারা চিন্তা করবে। তো এখানে আপনাদের বাংলাদেশ শিক্ষা বোর্ড এবং সিলেটের যে মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড, এখানে ফোন নম্বর, তাদের এখানে একটা স্বাক্ষর দেখতেছেন। তো এভাবে সিলেটের অন্যান্য তাজপুর ডিগ্রি কলেজ, বিভিন্ন কলেজও নোটিশ দিচ্ছে। তো আপনারা সময় মতো এগুলা দিয়ে দিবেন। সময় মতো যদি আপনারা দিয়ে দেন, তাহলে আপনাদের রেজাল্টটা খুব দ্রুত প্রস্তুত হবে ইনশাল্লাহ। তো আমরা যেটা বললাম, বাউবিরকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন করার দাবিতে আমরা যে গত ভিডিওতে আমরা যে আন্দোলনের ডাক দিচ্ছেন, সেটার সাথে আমি একমত পোষণ করছি এবং আন্দোলনের রূপরেখা নিয়ে একটা ভিডিও চাচ্ছি। তাই সবাই আপনারা যারা বাউবি এইচএসসি বা এসএসসি ক্যান্ডিডেট হয়েছেন কমেন্ট করেন, আর শিক্ষার্থীরা, সিলেট শিক্ষার্থীরা আছেন তারাও কমেন্ট করবেন। তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে সেটার রূপরেখা নিয়ে এবং বিস্তারিত আলোচনা করা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাওয়ার আগে পুনরায় রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।